আপনি যখন ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন আপনাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। এর পাশাপাশি ইনস্টাগ্রামের কিছু পলিসিও রয়েছে। আপনি যখনই ইনস্টাগ্রাম মার্কেটিং করছেন এই পলিসি বা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো না মানলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ডিসেবলড হয়ে যেতে পারে। আবার আপনি কিছুদিনের জন্য অ্যাকশন ব্লকড হয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে এই পুরো পলিসিটা ফলো করতে হয়। এই সকল পলিসি নিয়ে বিস্তারিত জানতে চলুন আমরা আজকে ক্লাসে চলে যাই। আমরা যখন ইনস্টাগ্রামে কাজ করব আমরা এই কথাটা অনেকবারই দেখব, সেটা হচ্ছে অ্যাকশন ব্লক। সো আপনি যখন ইনস্টাগ্রামে কাজ করছেন, কাজ করতে করতে দেখবেন ইনস্টাগ্রাম আপনাকে প্রিভেন্ট করবে কোনো কাজ করতে। তো আপনি হয়তো লাইক দিতে পারবেন না কাউকে, অথবা কমেন্ট করতে পারবেন না কাউকে, ফলো করতে পারবেন না, পোস্টও করতে পারবেন না, অথবা অনেক সময় দেখা যায় যে স্টোরিও শেয়ার করতে পারবেন না। তো এটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যাকশন ব্লক। এবং এই অ্যাকশন ব্লকে কি হয়, যে আপনার অ্যাকাউন্টটাকে টেম্পোরারিলি একটু ডিসেবলড করে দেয় কয়েকদিনের জন্য। এই টাইমটাতে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছুই করতে পারেন না। আমরা যদি একটু নিচে যাই, আপনি দেখবেন যে সাধারণত আমরা এই টাইপের মেসেজ দেখি যে, "ইউ আর টেম্পোরারিলি ব্লকড।" তো আপনাকে এটা বলে যে আপনি মিসইউজ করছেন, যে আপনি যে ফিচারগুলো আছে ইনস্টাগ্রামে, ধরেন আমরা কারো সাথে এনগেজড হচ্ছি বা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে, করতে দেখা যায় যে আমরা অনেক সময় অনেক লাইক দিয়ে দিই মানুষকে, অনেক সময় কমেন্ট করতেই থাকি, সেইম কমেন্ট করতে, করতে, করতে থাকি। তো অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে একটা বিগিনার অ্যাকাউন্টে বা শুরুর দিকের অ্যাকাউন্টে এই একটা লিমিট থাকে, যে লিমিটটা অবভিয়াসলি আমরা জানবো। তো এই যে লিমিটটা থাকে, এই লিমিটটার বাইরে যখন আপনি বেশি লাইক দিয়ে ফেলেন, তখন ইনস্টাগ্রাম আইডেন্টিফাই করতে পারে যে আপনি একটা বট। এটা হতে পারে যে আপনি একটা বট, রাইট? সো এই যে বট ফিচারটা রয়েছে, এটা সাধারণত কিসে থাকে? যে অ্যাপ্লিকেশনগুলো আমাদেরকে ফলোয়ার্স রিলেটেড, দেখবেন যে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে আমাদের ফলোয়ার্স বাড়ে। তো ইনস্টাগ্রাম ভাবে যে আপনি এইরকম কিছু ব্যবহার করছেন বা সফটওয়্যার ব্যবহার করছেন, এর জন্য আপনাকে টেম্পোরারিলি ব্লক করে দেয়। এবং যখন দেখেন আপনাকে এই টেম্পোরারিলি ব্লক করে দেয়, তখন আপনার কাছে ২ টা অপশন থাকে, যে টেল আস। এখন ইনস্টাগ্রামের একটা ব্যাপার হচ্ছে, আপনি যতবারই টেল আস এর ডিটেইলস লিখে পাঠান ওদেরকে, এই যে ওদের সাপোর্টটা আসলে অনেকটা স্লো। সো এটা অ্যাকচুয়ালি ঠিক হয় না যতদিন না পর্যন্ত ওরা তুলে দেয়। অথবা আপনি ইগনোর করতে পারেন এখানে। তো অনেকেই করে কি, ইগনোর করে দেয়। কিন্তু এটা বাদেও আরো এক ধরনের Instagram ব্লক আছে। সেটা আমি আপনাদেরকে যদি দেখাই, যে Instagram ব্লক আমরা একটু সার্চ করি। আম Instagram ব্লক আমরা এটাকে একটু সার্চ করে দেখি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যাকশন ব্লকটা লিখি আমরা, অ্যাকশন ব্লক। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কিসের কথা বলছি। ইমেজে যাই আমরা। আমরা যেটা দেখালাম ওখানে কিন্তু কোনো পার্টিকুলার ডেট ছিল না, রাইট? কিন্তু অনেক অ্যাকশন ব্লক থাকে যেটা আমরা এখন স্ক্রিনে দেখব, আপনি দেখতে পাবেন এখনই। সেটা হচ্ছে এই টাইপের অ্যাকশন ব্লক যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি একটা ডেট দেখতে পাবেন। যে ডেটটা দেওয়া থাকবে এবং এই ডেটটার পরেই আপনার এই অ্যাকশন ব্লকটা ওপেন হবে। যখন আপনি ২-৩ বার অ্যাকশন ব্লক খেয়ে যান, মোস্ট প্রবাবলি আপনার এরপরে আর কোনো ওয়ার্নিং না দিয়ে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। এছাড়াও আপনি যখনই Instagram অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনার যে ইমেলটা আপনি ব্যবহার করে থাকেন, ইমেল প্লাস হচ্ছে আপনার যে ফোন নাম্বার সেইটা থাকে। এখন Instagram এ অনেক সময় দেখা যায় অনেকেই ফোন, ইমেল ছাড়াও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে, বা একটা ফোন দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে। এখন যখন আপনি আপনার ক্লায়েন্টের হয়ে কাজ করবেন এই সেক্টরটাতে, বা এভাবে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে থাকবেন, সবসময় মনে রাখবেন যাতে ভ্যালিড ইমেল থাকে এবং ফোন থাকে, যাতে আপনাকে আসলে সহজেই রিচ আউট করা যায়, বা আপনি ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা যদি ব্লক খেয়েও যায়, সেটা ফেরত আনতে পারেন। এখন দেখেন, এই যে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকশন ব্লকগুলো রয়েছে, এইটা কেন হচ্ছে? এইটা কিসে ট্রিগার করে? তো এটার জন্য আমি আপনাদেরকে এই ব্লকটা থেকে কেন বোঝাচ্ছি, কারণ হচ্ছে এখানে অনেক ডিটেইলস বলা আছে। যে জিনিসটা আমরাও সাধারণত সবাই জানি, কিন্তু এটা আমি আপনাদেরকে আরেকটু স্পেশালি বলছি। দেখেন, আপনি যখন কোনো এটা আসলে নাম্বারটা অতটা রাইটও না। বাট আমি আপনাদেরকে পাশেই বলে দিব নাম্বারটা কত হতে পারে। আপনি ইনস্টাগ্রামে ৫০ টা কমেন্ট লেখা আছে।
বাট এই যে নাম্বারটা এটা ৫০ টা না, মেবি ১৫ থেকে ২০ টার মতো হতে পারে ম্যাক্সিমাম, যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়। কিন্তু আপনার যদি দেখা যায় যে ১০০ রও বেশি ফলোয়ার্স আসে Instagram অ্যাকাউন্টে, তখন দেখা যায় যে আস্তে, আস্তে এই কমেন্ট কতগুলো করতে পারবেন সেটা আস্তে, আস্তে বাড়তে থাকে। আবার দেখা যায় যে আপনি যখনই Instagram এ কমেন্ট করতে থাকেন, তখন হচ্ছে একটু ব্রেক নিয়ে কমেন্ট করা ভালো। একসাথে কমেন্ট করলে আবার ওই যে বটের মতো বোঝা যায়। এরপরে দেখেন এখানে লাইকে দেওয়া আছে ১০০, এটাও অতটা রাইট না একটা বিগিনার অ্যাকাউন্টের জন্য। মোস্ট প্রবাবলি ৫০ টা লাইক দিলে অ্যাকচুয়ালি ব্রেক নিয়ে, নিয়ে ৫০ টা লাইক আপনি দিতে পারেন। আর ১০০ টাও দিতে পারেন, বাট এটার ক্ষেত্রে আপনি দেখা যায় যে আস্তে, আস্তে ব্রেক নিয়ে, নিয়ে আপনি অ্যাকচুয়ালি লাইক দেওয়া এবং ফলোইং পার ডে অনেকেই কি করে, এটা ৫০ লেখা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একসাথে ২০০ মানুষকে ফলো করে। পরের দিন আরো ২০০ মানুষকে ফলো করে। এই ২০০ মানুষের থেকে ধরেন তাদেরকে ২০ জন ফলো ব্যাক দিল। বাকি ১৮০ জনকে তারা কি করে? আনফলো করে। তখন দেখেন এই যে আনফলো, ফলোইং যে প্রসেসটা, এটা একটা চিপ মার্কেটিং এর এক্সাম্পল। এটা আপনি কখনোই করবেন না। এটার ক্ষেত্রে আপনি যখনই এটা করবেন, তখন Instagram এ আপনি অ্যাকশন ব্লক হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আপনি যেটা করতে পারেন, আপনি যখন এইটা কিভাবে ফলোয়ার সার্চ করবেন, এটা আমরা অলরেডি শিখে ফেলেছি যে আসলে কিভাবে আপনার নিশের ফলোয়ারদেরকে ফলো করবেন। যেটার থেকে আপনার আসলে বেনিফিট হবে। আপনি যখনই Fiverr এ মানুষকে কাজ করতে দেখেন, দেখবেন যে মানুষ ৩০০ ফলোয়ারের কথা বলে, ৪০০ ফলোয়ারের কথা বলে মান্থলি, এবং এখন আসলে সবাই বুঝে গেছে যে Instagram এ সফটওয়্যার ব্যবহার করা যায় এবং সফটওয়্যার ব্যবহার করে মানুষকে ফলোয়ারও এনে দেওয়া যায়। সো এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্টরাও জানে। তাই অ্যাকচুয়ালি তারা এই ফলোয়ার গ্রো করার জন্য আপনাকে কেন হায়ার করছে? যাতে আপনি ম্যানুয়ালি কাজটা করেন, রাইট? সো এর জন্য সবসময় অনেকেই আমাকে বলে যে, "আপু আমি Instagram এ কাজ করছি, কিন্তু আমি আসলে কতগুলো অ্যাকাউন্ট ফলো করব? এতগুলো অ্যাকাউন্টকে আনফলো করছি।" করবেন না। অবভিয়াসলি ফলো করবেন যাদেরকে ধরেন আপনি ডেইলি টার্গেট নিলেন যে, আজকে আমি ৫০ টা মানুষকে ফলো করলাম বা আমি আজকে ১০০ জন মানুষকে ফলো করলাম। নতুন অ্যাকাউন্ট ৫০ জনকে ফলো করলাম। আস্তে, আস্তে ফলোয়ার্স বাড়ছে। আস্তে, আস্তে এই ক্যাপটা আমি বাড়িয়ে দিচ্ছি। সো এভাবে আপনি বাড়াতে থাকবেন, অ্যাকশন ব্লকটা থেকে বেঁচে যাবেন। এছাড়াও আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টটা এখানেও বলা আছে, দেখেন আপনার অ্যাকাউন্টটা যদি অনেক বেশি ইয়াং হয়, দেখেন অনেক বেশি ইয়াং হয়, ধরেন তখন আসলে আপনি যখন মানে যে অ্যালাউড নাম্বারটা আছে সেটা থেকে যখন বেশি কাজ করেন, তখন আসলে আপনার এই অ্যাকশন ব্লকটা হয়ে যায়। এবং দেখবেন আপনার যে বায়ো থাকে, আমরা যখন ইনস্টাগ্রামে বায়ো দেখেছি, বায়োতে আমরা যে লিঙ্কগুলো ব্যবহার করি, ওই লিঙ্কে দেখা যায় আমরা অনেকেই থাকে স্প্যাম টাইপের লিঙ্ক ব্যবহার করে। যেমন দেখবেন কিছু কান্ট্রিতে দেখবেন বিটলিটা ব্যান। তো শর্টনার ব্যবহার করতে যেয়ে অনেকে কি করে বিটলি ব্যবহার করে ফেলে ওইসব কান্ট্রির জন্য। সো আপনি একটু মেক সিউর করে নিবেন যে, যে লিঙ্কটা আপনি আপনার বায়ো সেকশনটাতে দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ইউজেবল এবং এটাতে কোনো প্রবলেম নেই। রাইট? এরপরে দেখেন Instagram এর অনেকগুলো পার্সোনাল পলিসিস আছে যেগুলো আপনাকে মানতে হবে, এবং Facebook এর ক্ষেত্রেও এই পার্সোনাল পলিসিগুলো আছে যেগুলো যদি আপনি কোনো না কোনোভাবে ভায়োলেট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। যখন আপনার Instagram অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, সাধারণত অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করে যে, "আপু আমার Instagram অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল। আমি কি এটা ব্যাক পাওয়ার পসিবিলিটি আছে?" না। আপনি যদি Instagram অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, এটা মোস্ট প্রবাবলি আপনি ব্যাক নাও পেতে পারেন। কারণ এটার যেটা আমি আপনাকে বললাম, সাপোর্টটা অনেক স্লো, আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলবেন। সো এর জন্য এমন কিছু করবেন না বা এমন কিছু পোস্ট করবেন না বা এমন কোনো কাজ করবেন না যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তাহলে আপনার পরিশ্রমটা জলে চলে যাবে। এরপরে দেখেন Instagram এর এই যে ডেইলি পলিসিস গুলো ফলো, লাইক, কমেন্ট এগুলোর উপরেই বেশি এমফাসাইজ করে। বাট তাছাড়াও তাদের যে নরমাল রুলস গুলো আছে, যেমন কপিরাইট পলিসি, আপনি বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট কনটেন্ট যদি দেন, ফেক নিউজ দেন, এই সব কিছু যদি দেন, এগুলো আসলে ফ্ল্যাগড হয়ে যায়। আবার অনেকে কি করে ম্যাসিভ পরিমাণে যদি রিপোর্ট করে আপনার পোস্টটাকে, এবং সেটা অ্যাকচুয়ালি Instagram ইনভেস্টিগেট করে দেখে যে আসলে এটা রাইট, তাহলে আপনার এই যে Instagram অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। এরপরে দেখেন আপনি Instagram এ অ্যাক্টিভ আছেন, ঠিক আছে? তো এটা অনেকেই জানে না। যেটা এখন আমি আপনাদেরকে বলব, এটা এখানেও লেখা আছে যে, "You are slightly active on
Instagram at all. তো Instagram কি করে যেটা এখানেও বলা আছে আপনি দেখেন যে Instagram আপনার ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাক করে। আপনার ফোনে কিন্তু এরকম দেখবেন যে আমরা দেখি যে কতটুকু ফোনের মধ্যে কোন অ্যাপ কনজিউম করি এটা আসলে ওই মোবাইলে এটা দেখা যায়, রাইট? তো Instagram ও বলতে পারে যে আপনি আসলে কত ঘন্টা Instagram চালাচ্ছেন। তো অ্যাকচুয়ালি Instagram দেখে যে আপনি আসলে ডেইলি ধরেন আপনি ১ম দিকে অনেক কাজ করছেন Instagram অনেক বেশি। তখন Instagram এর ক্ষেত্রে কি হয় যে হয়তো সে বুঝতে পারে বা ট্রিগার করতে পারে এটা Instagram কে যে আপনার এটা কোনো ব্যাড পারপাস থাকতে পারে বা এখানে আপনি অনেক জিদ দিয়ে ফলোয়ার গ্রো করছেন। সো এটা হচ্ছে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে গ্রোথটা কি হবে? আস্তে, আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ এটা উপরের দিকে যাবে স্লোলি, ঠিক আছে? এরকম হুট করে আপনার আজকে 0 ফলোয়ার কালকে একদম ১০,০০০ ফলোয়ার বা ২০০ ফলোয়ার বা ১,০০০ ফলোয়ার পরের দিনই যদি হয়ে যায় তখন একটু সাসপিশিয়াস লাগে ব্যাপারটা। তো এটা আপনি ধরেন কোনো কিছু Instagram এ পোস্ট করছেন না বাট ইয়েট আপনি Instagram এ অ্যাক্টিভ আছেন। এটাও কিন্তু একটা পলিসি ভায়োলেশন এর মধ্যেও পড়তে পারে বা এটা অনেক এক্সট্রিম। যে আপনি কিছু পোস্ট না করলেন, অনেকটা ফেক অ্যাকাউন্ট বলে এটাকে। আপনি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন। তো এটার ক্ষেত্রে আপনি এখন হয়তো খাবেন না পলিসি ভায়োলেশন বা এখন হয়তো সাসপেন্ড হবে না। কিন্তু হঠাৎ করে একটা টাইমে হয়ে যায়। Instagram এর একটা ব্যাপার সাধারণত অনেকেই যে Instagram বিভিন্ন ধরনের কোর্স করে তারা হয়তো অনেকেই এটা জানে না বা শোনেনি কখনো ইন্সট্রাক্টরদের থেকে যে আপনি যখনই Instagram ব্যবহার করছেন আপনার Instagram এইরকম হতে পারে যে আপনি পলিসি ভায়োলেন্ট করলেন কিন্তু আপনাকে আজকে ব্লক করা হলো না বা সাসপেন্ড করা হলো না। আপনি ভাবলেন যে এটা করা হচ্ছে রাইট। তারপরে দেখলেন আপনি কন্টিনিউ কাজ করতে থাকলেন, আপনার ফলোয়ার বেড়ে যেতে থাকলো আস্তে, আস্তে। সো যখন আপনার ফলোয়ারটা বাড়ছে ধরেন ১,০০০ থেকে ২,০০০ হয়ে গেল। এখন তখন আপনার যখন এই অ্যাকশন ব্লকটা দেখেন ট্রিগার করে, তখন আসলে আপনার জন্য আরো এটা হার্মফুল হয়। কারণ আপনি অলরেডি এটার উপরে টাইম, তারপর অনেক কিছু ইনভেস্ট করে ফেলেছেন, রাইট? এরপরে দেখেন অনেকেই কি করে অটোমেশন এর যে টুলগুলো আছে, সেই টুলগুলো ভুলভাবে ব্যবহার করে। যেমন Instagram এ কি হয় অটোমেশন এর মধ্যে ডিএম পাঠানো যায়। আবার কেউ স্টোরি মেনশন দিলে সেটাও আসলে ডিএম করে পাঠানো যায়। এখন অনেকেই এই অটোমেশন টুলগুলো ব্যবহার করছে। কিন্তু কিছু, কিছু ফেক টুল আছে যেই ফেক টুলগুলো কি করে আপনাকে অ্যানসিওরিটি দেয় যে আপনার গ্রোথ এত বাড়বে। আপনার ১০,০০০ ফলোয়ার বাড়বে, ২০,০০০ ফলোয়ার বাড়বে। তখন এই যে ফেক অ্যাপগুলো যখন আপনি আপনার Instagram এ এড করেন এবং Instagram কে ব্যবহার করার জন্য ওদের ওদের প্ল্যাটফর্মকে আপনি এগ্রি করে দেন যে আচ্ছা ঠিক আছে ওরা আপনার হয়ে প্রোফাইলে লগইন করতে পারবে, তখন কিন্তু এটা এক ধরনের আপনার জন্য প্রবলেমেটিক হয়ে যেতে পারে। সো এগুলাই আসলে বেসিক ব্যাপার। এছাড়াও অনেক, অনেক ছোট, ছোট ব্যাপার আছে যেগুলো আসলে জানা দরকার। যে আমরা ধরেন আজকে কোনো জায়গা থেকে লগইন করলাম, আপনার ক্লায়েন্ট হতে পারে ইউকে থেকে। তো ইউকে থেকে আপনার যদি ক্লায়েন্ট হয়, সো আপনি বাংলাদেশ থেকে পেজ ম্যানেজ করছেন। এটা সবার কোয়েশ্চেন থাকবে আমি জানি। তো এর জন্য আমি আনসার করে দিচ্ছি। আপনার ক্লায়েন্ট ইউকে থেকে, আপনি বাংলাদেশ থেকে। সো যখনই সে আপনাকে লগইন দিল, লগইন দেওয়ার পরে তার কাছে একটা ছোটখাটো নোটিফিকেশন যাবে যে কেউ তার প্রোফাইল লগইন করার চেষ্টা করছে। হয়তো তার ফোনে একটা কোড যাবে যদি তার ফোনটা বা যেটা আমরা বলছিলাম বা ইমেলটা এড করা থাকে। তো যখনই তার ফোনে বা ইমেইলে এই কোডটা যাবে তখন সে আপনাকে কোডটা দিলে আপনি লগইন করে যেতে পারবেন। আপনি আপনার প্রোফাইল থেকে বা মোবাইল থেকে দেখা যায় ৪ টা থেকে ৫ টা মেক্সিমাম টাইমে ৭ টারও বেশি অনেক সময় Instagram অ্যাকাউন্ট চালাতে পারেন। সো আপনি মাল্টিপল ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এতে করে আসলে কোনো অন্যান্য ক্লায়েন্টের প্রবলেম হবে না। অ্যাকচুয়ালি এটা আমরা সাধারণত ভাবি যে এটা কি প্রবলেম হবে যে আমি এতগুলো ক্লায়েন্টের একসাথে কাজ করলে? যদি নিশ ডিফারেন্ট হয় এবং ফেক প্রোফাইল না হয়। রাইট? সো তখন আসলে প্রবলেম হবে না। তো এটাই আসলে আমাদের Instagram এর ব্লগ বা অ্যাকশন ব্লগ নিয়ে বেসিক যে কথাগুলো, I guess এগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন যে কোনো কিছুই Instagram এর জন্য টু মাচ করা ভালো না। আস্তে, আস্তে এটাকে বাড়ায়ে নিয়ে যেতে হবে আপনাকে। তো এটা আপনি মাথায় রেখে Instagram মার্কেটিং প্র্যাকটিস করতে থাকুন। এতক্ষণ আমরা জানলাম কি করলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাকশন ব্লক খেতে পারি, আবার আমাদের অ্যাকাউন্টটাও হারাতেও পারি।
এইসব ব্যাপারে আমরা একটু কশিয়াস থাকবো এবং আমরা এই রুলসগুলো মেনটেন করব। আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।